বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো, তোমাদের এসএসসি ম্যাথ সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে পাস করতে পারো, কিভাবে দ্রুত সময়ের মধ্যে তোমরা আরো রেজাল্ট করতে পারো, বা খুব দ্রুত সময়ের মধ্যে তোমরা কিভাবে লিখতে পারো, সেই টেকনিকটা আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো প্রথমত যে কাজগুলো বলবো, যে গণিতে পাস করার সুপার টেকনিক একদিনের জন্য তোমাদের কালকে যেহেতু পরীক্ষা, আহ, সেহেতু আমি আজকে তোমাদের কিছু সাজেশন বলবো, মনোযোগ দিয়ে শুনবো, পুরোপুরি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তো দেখা যাচ্ছে শুধু বোর্ড প্রশ্ন আর সহজ অধ্যায় ধরো, মানে হচ্ছে শুধু বোর্ড প্রশ্নগুলো আর এবং সহজ অধ্যায়গুলো ধরতে বলা হয়েছে, যে কঠিন অধ্যায় না। যেগুলো সহজ সেগুলো দিয়ে পাস নিশ্চিত করো। ফোকাস করো নিচের পাঁচটা অধ্যায় সবচেয়ে বেশি কমন হয়, মানে হচ্ছে যে পাঁচটা অধ্যায় রয়েছে সেগুলোর প্রতি বেশি ফোকাস দাও, যেন কমন পড়ে সেরকম দেখে। এরপর সূত্রগুলো চোখের সামনে রাখো, যেন নিচের গুরুত্বপূর্ণ সূত্রগুলো একবার মুখস্থ করে ফেলো। মানে হচ্ছে কিছু সূত্র তোমার মুখস্থ রাখতে হবে, যেগুলো হচ্ছে যেন মনে রাখতে পারো বা পরীক্ষার সময় মনে থাকে। যেমন এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। হ্যাঁ, তো এরকম সূত্রগুলো জেনে রাখবে। এবং তোমাদের জ্যামিতির যে সূত্রগুলো আছে, এল ইকুয়াল টু পাই আর, এ ইকুয়াল পাই আর স্কয়ার, বি ইকুয়াল পাই আর স্কয়ার এস, এই সূত্রগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে। এবার তোমাদের 3 নম্বর যে কাজটি রয়েছে, এই পাঁচটি প্রশ্ন আজ রাতেই করো, যেগুলো হচ্ছে মোস্ট কমন ফর পাস করার জন্য যে পাঁচটি প্রশ্ন তোমাদের জানা থাকা দরকার। যে সূচকের নিয়ম প্রয়োগ করে সরলীকরণ, মানে হচ্ছে কিভাবে সূচকের নিয়মগুলো প্রয়োগ করতে হয় সেগুলো সরলীকরণ জানতে হবে। শতকরা থেকে ছাড়, কমিশন বা লাভ ক্ষতির একটা অঙ্ক করতে হবে। তারপর বীজগণিতগুলো করতে হবে, বীজগণিত টাইপ করতে হবে। তারপর ত্রিভুজ বা ক্ষেত্রফল এই অঙ্কগুলো করতে হবে। তারপর হচ্ছে একটি সাধারণ ভগ্নাংশ বা অনুপাত অঙ্ক, এই অঙ্কগুলো করতে হবে। এরপর দেখো যে পরীক্ষা হলে কি কি করবে। মূলত প্রথম 15 মিনিটে প্রশ্ন স্ক্যান করো, যেটা পারো আগে করো, অঙ্ক ভুল হলে লাইন কাটো না, নতুন করে পরিষ্কারভাবে ধরো। মানে হচ্ছে প্রথমে 15 মিনিট প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখবে, বুঝবে কি বলছে। এরপর তোমরা যেটা পারো সেটা আগে ভালোভাবে করবে। অঙ্ক যদি ভুল হয় তাহলে লাইন কাটার দরকার নাই, তাহলে নতুন করে সুন্দরভাবে পরিষ্কার করে লিখবে তোমরা। এরপর যে কাজটি রয়েছে, প্রতিটি অঙ্কের পাশে সূত্র বা নিয়ম লেখো, যেগুলো নাম্বার পাওয়া যায়। প্রতিটি অঙ্কের পাশে সূত্র বা নিয়ম লেখো, যেগুলো পাশে নাম্বার পাওয়া যায়। এবং সংক্ষিপ্ত রিভিশন রুটিন, সংক্ষিপ্ত রিভিশন দিতে হবে। সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সঙ্গে তোমাদের সঠিক উত্তরগুলো ভালো রিভিশন দিতে হবে, যেন তোমাদের ভালো একটা প্রস্তুতি নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আজকের জন্য এতটুকুই। তোমরা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করতে পারো, বা এখানে কমেন্ট সেকশন আছে সেখানে যোগাযোগ করতে পারো। আজকের জন্য এখানেই। পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো, চ্যানেল তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, তাহলে এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যাবে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।